হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আইল্যাশ এবং লেন্স পরবা খুব ইজিলি। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আপু আইল্যাশ কিভাবে পরতে হয় অ্যান্ড লেন্স কিভাবে পরতে হয়। সো তোমাদের জন্যই মেইনলি আমি টিউটোরিয়ালটা করেছি। প্রথমেই আমি লেন্স কিট থেকে লেন্সটা বের করে নিয়ে ভালো করে সলিউশন দিয়ে ক্লিন করে নিচ্ছি। সবসময় লেন্স ইউজ করার আগেই সলিউশন দিয়ে খুব ভালোভাবে লেন্সটাকে ক্লিন করতে হবে, যাতে লেন্সের গায়ে কোনো ডাস্ট লেগে থাকলে এটা ক্লিন আপ হয়ে যায় অ্যান্ড আমাদের চোখে কোনো র্যাশ বা অ্যালার্জির সৃষ্টি না করে। লেন্সে কখনো নর্মাল পানি ইউজ করা যাবে না, অবভিয়াসলি সলিউশন ইউজ করতে হবে যাতে এটা ক্লিন আপ হয়ে যায়। আমি আমার আইসের লোয়ার পার্টটাকে সামান্য নিচে টেনে ধরে খুব ইজিলি আমার লেন্সটাকে আমার আইসের মিডলে বসিয়ে দিব। লেন্সটা খুব সুন্দরভাবে সেট হওয়ার জন্যে আমি আমার আইসের লোয়ার পার্ট অ্যান্ড আপার পার্টকে খুব সিম্পলি টেনে ধরে মাঝখানে আমি লেন্সটাকে সেট করে দেব। তোমাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন আমি সার্কুলার মোশনে আমি আমার ফিঙ্গার দিয়েই আমি রাব করতে থাকবো যাতে লেন্সটা সেট হয়ে যায়। যারা ভাবছো আইল্যাশ পরা খুবই কঠিন, আইল্যাশ পরা কিন্তু খুব কঠিন বিষয় না। সো আমার টিউটোরিয়ালটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আইল্যাশ পরা কতটা ইজি অ্যান্ড সিম্পল। আমি বার্থডে লেস গ্লুটাই নিয়ে নিলাম আইল্যাশের গ্লু হিসেবে। দেন আমি 5 সেকেন্ড ওয়েট করলাম যাতে গ্লুটা শুকিয়ে যায়। সো আইল্যাশ বসানোর সময় অবভিয়াসলি তোমাকে আইল্যাশটা টাচ করতে হবে লোয়ার পার্টের অ্যান্ড মিডল বরাবর। আইল্যাশের লোয়ার পার্ট অ্যান্ড মিডল বরাবর টাচ করে জাস্ট সিম্পলি বসিয়ে দিবা। মনে রাখবা এটা কিন্তু সাইডে টাচ করা যাবে না। তোমাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আইল্যাশ পরতে হয়। সেম প্রসেসেই দেখিয়ে দিলাম। So here is the final process. তোমরাও অবশ্যই এই প্রসেসগুলো ট্রাই করবা অ্যান্ড আমাকে কমেন্টস করে অবভিয়াসলি জানিয়ে দিবা যে তোমরা পারছো কিনা। সো এবার আসি লেন্সের কিছু সাইড ইফেক্টস নিয়ে। লেন্স ইউজিংয়ের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে লেন্সকে ইউজ করার আগে সবসময় সলিউশন দিয়ে ক্লিন করে নিতে হবে। সবসময় যদি সলিউশন ইউজ না করে আমি যদি নর্মালি লেন্সটাকে পরে ফেলি তাহলে আমাদের চোখের মধ্যে বিভিন্ন ধরনের রেশ বা আমাদের চোখটাতে খুব জ্বালা পোড়া করবে অ্যান্ড চোখটা দেখা যাবে লাল হয়ে যাবে, বিকজ লেন্সের মধ্যেও অনেক সময় ডাস্ট লেগে থাকে। সো এই ডাস্টগুলো ক্লিন করার জন্যে অবশ্যই সলিউশন দিয়ে লেন্সটাকে ক্লিন করতে হবে। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে লেন্স কখনো 6 মাসের বেশি ইউজ করা যাবে না। থার্ড অফ অল, লেন্স কখনো পরে চুলোর সামনে বা গরম লাইট বা কোনো কিছুর সামনে গিয়ে দাঁড়ানো যাবে না, যেটাতে সরাসরি লেন্সের মধ্যে ইফেক্ট পড়ে। ফোর্থ অফ অল হচ্ছে লেন্স পরে কখনোই ঘুমানো যাবে না। সো এই দিকটাতে কেয়ারফুল থাকতে হবে যে আমরা যাতে লেন্স পরে কখনোই ঘুমিয়ে না যাই। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে লেন্স কখনো লং টাইমের জন্য যাতে না পরি আমরা, কারণ 3 থেকে 4 ঘন্টার বেশি যদি আমরা লেন্সটা পরে বসে থাকি বা স্টে করি তাহলে আমাদের চোখের মধ্যে এটা খুব
খারাপভাবেই একটা ইফেক্ট সৃষ্টি করবে। সো আমাদের কেয়ারফুল থাকতে হবে যাতে লেন্সটা 3 থেকে 4 ঘন্টার বেশি না পরি। সো আপুরা, তোমরা এই সব রুলসগুলো যদি মেনটেন করতে পারো, খুব সুন্দরভাবেই ইজিলি তোমরা লেন্স পরে যে কোনো লুক ক্রিয়েট করতে পারবা অ্যান্ড লেন্স পরে খুব ইজিলি বাইরে ঘুরে আসতে পারবা। আপুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রেখো যাতে সাথে সাথেই আমাদের আপডেটস তোমাদের মিস না হয়। মেকআপ রিলেটেড কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্টস করো অথবা আমাদের ফেসবুক পেজ গ্ল্যামার আর্টিস্ট্রিতে লাইক করো এবং ইনবক্স করো। গ্ল্যামার আর্টিস্ট্রির সাথে থাকার জন্য ধন্যবাদ।